বেগুন অনেকভাবেই তো আমরা খাই, ভাজা, ঝোল, ঝাল। আজকের রেসিপিটা একটু অন্যরকম। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন রাঁধুনি দই বেগুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপলোড হওয়া মাত্র আপনাদের সকলের কাছে। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ দিনে বেগুনের একটা ফাটাফাটি রেসিপি, যেটা ভাত দিয়ে দুর্দান্ত লাগে। তবে হ্যাঁ, রুটি দিয়েও কিন্তু খেতে খারাপ লাগবে না। তবে গরম ভাতে এই রাঁধুনি দই বেগুন জাস্ট জমে ক্ষীর। আসুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম বেগুন। বেগুনগুলোকে আমরা চাক চাক করে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দেওয়া হচ্ছে একটুখানি সামান্য চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই নুন, হলুদ আর চিনি দিয়ে বেগুনের দুই পিঠ আমরা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। বেগুনটাকে ঠিক এইরকমভাবে মাখানো হয়ে গেলে আমরা এটাকে মিনিট 10 জন্য রেখে দেবো। এই দিকে আমরা সকলেই অবশ্য জানেন যে এরকমভাবে মাখিয়ে রেখে দিলে বেগুন কিন্তু তেলটা কম টানে আর স্বাদটাও ভালো হয়। ঠিক এরকমভাবে আমরা 10 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন ফিরে আসি আবার রেসিপিতে। কড়াইতে নিয়ে নিয়েছি আমরা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে কয়েক পিস বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু খুব মারাত্মকভাবে ভাজবো না, বেশ একটু দুপিট ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। বেশি পরিমাণ যদি আপনারা বেগুনগুলোকে ভেজে নেন তাহলে কি হবে, ভাজার পরে যখন ওগুলোকে আপনারা গ্রেভিটা বানাবেন তারপরে দেবেন, একদম জিনিসটা ঘেটে যাবে। এরকমভাবেই ভাজবো যাতে এরকম শক্তও থাকে, ভাজাটাও মোটামুটি হয়ে যায়। আমরা তুলে নিলাম, আর বাকি তেল যেটা ছিল তার মধ্যে বাকি যে বেগুনের পিসগুলো ছিল এপিট ওপিট করে ভেজে নিলাম। ভাজাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তেল থেকে তুলে নিচ্ছি। সামান্য একটু তেল কড়াইতে অ্যাড করতে হয়েছে, আর তারপর তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো 1/4 টিস্পুন পরিমাণ রাঁধুনি। রাঁধুনি কিন্তু মাস্ট এই রেসিপির জন্য। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই। আমি কিন্তু টক দইটা আগের থেকে ফেটিয়ে নিইনি, আমি জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি, চাইলে ফেটিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা করে দেবেন একেবারে লো, অথবা ফ্লেমটা একটু বন্ধ করে দেবেন, কারণ না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দেখুন খুব সুন্দর একটা টেক্সচার কিন্তু এসছে, দই কিন্তু ফেটে যায়নি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার গ্যাসটাকে আমরা আবার জ্বালিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব মোটামুটি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন থেকে 1/2 টিস্পুন মতো চিনি, যেহেতু টক দই দিয়েছি চিনিটা কিন্তু মাস্ট। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, আর এটা কিন্তু সুন্দর করে ফুটতেও শুরু করেছে। এই অবস্থায় আমরা ওই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা মাঝখান থেকে হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। ঝোলটা কিন্তু একদম গামাখা হবে, ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগবে না, যতটা পারবেন শুকিয়ে নেবেন। এবার এরকমভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা তেল ছাড়তে শুরু করেছে, আর ঝোলটা একদম শুকিয়ে গেছে। একটু নেড়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের রাঁধুনি দই বেগুন। গরম ভাত দিয়ে একদিন বাড়িতে অতি অবশ্যই খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর জানি ভালো তো লাগবেই, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আসলে পর্যন্তই, নমস্কার।